নিউজিল্যান্ড একটি স্বপ্নের দেশ, আর এই স্বপ্নের দেশের একটা ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ডেভেনপোর্ট। আমি অনামিকা। ডেভেনপোর্টের 360 ডিগ্রি প্যানারেমিক ভিউ পয়েন্ট থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন আর খুব ভালো আছেন। এই ভিউ পয়েন্ট থেকেই আমি লাস্ট ব্লগটা শেষ করেছিলাম, আর আজ সেখান থেকেই আমি নতুন ব্লগ শুরু করছি। তো যারা আগের ব্লগটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আগের ব্লগটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এখানকার সানরাইজ এবং সানসেট দুটোই ট্যুরিস্টদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, কিন্তু আজ আমরা এসেছি সানরাইজের টাইমটা পার করে, আর তাছাড়া আজ বৃষ্টিও হয়েছে আর ক্লাউডি ওয়েদারও আছে, তাই আজ আনফর্চুনেটলি আমরা সানরাইজ ও সানসেট কোনোটাই দেখতে পাবো না। গুগলে দেখলে বলে দাও। গুড্ডু, এই যে সুন্দর বাড়িটা দেখছেন, এইটা হচ্ছে নিউজিল্যান্ডের একজন প্রখ্যাত ঐতিহাসিক ও লেখক মাইকেল কিংয়ের বাড়ি, যিনি মাওরিদের ইতিহাস ও সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। তার লেখা জনপ্রিয় বইগুলোর মধ্যে মাওরি আ পিপল র্যাডিশ খাবার ছিল অন্যতম। তিনি অকল্যান্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন। দেখুন, তার বাড়িটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে সামনে থেকে দেখতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ডেভেনপোর্টের অন্যতম বৈশিষ্ট্য হলো ট্রাফিক সিগন্যাল। এখানে কোনো ট্রাফিক সিগন্যালই নেই, এখানে গিভ ওয়ে রুল মেনটেন করে চলে। যেমন ধরুন, এখানে পথচারীকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়, তারপর এখানে গাড়ি চলাচল করে। এখানের লোকের সিভিক সেন্স এতটাই বেশি। আর শুধু ডেভেনপোর্ট নয়, পুরো নিউজিল্যান্ডেই ট্রাফিক সিগন্যাল এত সুন্দরভাবে মেনটেন করা হয় যে এখানে অ্যাক্সিডেন্ট রেট 0% বললেই চলে। এই দেখুন তার এক্সাম্পল। এখানকার অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি হয়, যা মনকে পুরোপুরি শান্ত করে দেয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হয় যেন ঈশ্বর প্রকৃতিকে রং তুলি দিয়ে এঁকে দিয়েছেন। ওপারে অকল্যান্ড, মাঝখানে সমুদ্র, আর এপারে ডেভেনপোর্ট আইল্যান্ড। ডেভেনপোর্টের রাস্তায় হেঁটে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল ফুলে ভরা এই সাইকেলটি। রঙিন ফুলে সাজানো এই ডেভেনপোর্ট ফ্লাওয়ার্স যেন বলছে এটা শুধুমাত্রই একটা আইল্যান্ড নয়, এটা সকলের মনের একটা বিশেষ অনুভূতিও। ডেভেনপোর্টের রাস্তায় চলতে চলতে মনে হয় সময়টা হয়তো একটু ধীরে ধীরেই চলে। দুপাশে ছোট ছোট দোকান, লোকাল বুটিক আর আর্ট শপ, প্রতিটাই যেন আলাদা গল্প বলে। এই শান্ত রাস্তাগুলো জুড়ে রয়েছে সুন্দর সুন্দর ক্যাফে আর রেস্টুরেন্ট, যেখানে কফির সুগন্ধে পরিবেশটা যেন আরোই প্রাণবন্ত করে তুলেছে। এখানকার দোকানগুলো শুধু কেনাকাটার জন্যই বিখ্যাত নয়, এগুলো ডেভেনপোর্টের জীবনধারা ও সংস্কৃতির অংশও বটে। সমুদ্রের কাছাকাছি এই ছোট্ট শহরটা যেন আধুনিকতা এবং ঐতিহ্যের একটা সুন্দর মেলবন্ধন তৈরি করেছে।
রাস্তার ধারে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে, যা পুরো এলাকাটাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। ডেভেনপোর্টের শান্ত পরিবেশের মাঝেই রয়েছে ডেভেনপোর্ট লাইব্রেরি। এই লাইব্রেরি শুধু বইয়ের জন্যই বিখ্যাত নয়, এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশও বটে, যেখানে কেউ এসে কিছুক্ষণ বসে থাকে, কেউ বা এসে গল্প করে, আবার কেউ এসে শুধু নীরবতাটাকেই উপভোগ করে। লাইব্রেরির চারপাশে খোলা জায়গা, বেঞ্চ আর সবুজ গাছপালা যেন বই পড়ার আগেই মনটাকে শান্ত করে দেয়। লাইব্রেরির ভেতরে ফটোগ্রাফি বারণ থাকায় আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি। Just like ice like মনে হচ্ছে না? हाँ कम very good। ডেভেনপোর্টের এই সুন্দর পার্কটা ছোট্ট শিশুদের হাসি ও আনন্দে ভরা একটা স্বপ্নের জগৎ। আর দেখুন এখানে সবাই কি সুন্দর খেলায় মন দিয়েছে। কেউ চড়ছে ফ্লাইটে, কেউ বা ছুটে চলে যাচ্ছে ট্রি হাউসের দিকে, আবার অনেকে চড়ছে দোলনায়। দেখে মনে হচ্ছে ওরা যেন নিজেদের শৈশবটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছে। আর সেই দলে আমার গুড্ডুও যোগদান করেছে। আজকের এই সুন্দর দিনটা ধীরে ধীরে প্রায় শেষের পথে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন এই জায়গাটা শুধু ঘোরার জন্যই নয়, মনে রেখে দেওয়ার মতো জায়গা। আর পেছনে পড়ে রইল সমুদ্র সৈকত, পার্ক, ছোট ছোট শিশুদের হাসি। আর আমরা বাড়ির দিকে এখন রওনা হচ্ছি। ফেরিতে যেতে যেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। বাই বাই।